গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং লাউড। তো আজকে হলো আরেকটা রবিবার, আদরের অন্নপ্রাশন কাটিয়ে অন্নপ্রাশন বুধবার গেছে। তো তারপর 3-4 দিন একটু আমাদের রেস্ট নিয়ে কোপ আপ করতে টাইম লেগেছে। তো আজকে রবিবার আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আদরের অন্নপ্রাশনের ব্লগগুলো দেখতে ভালোও লেগেছে। তো চলো তাহলে আজকের ব্লগটাকে আজকে 3টাকে এখান থেকে স্টার্ট করা যাক। আশা করছি তোমাদের সবার দিন আজকে খুব ভালো যাবে। তো এখন বাজে প্রায় 9:10 আর আমি একটু আগে উপর থেকে নেমে এসেছি। আদর এখন ঘুমাচ্ছে। সবাইকে কী করছে চলো দেখাই। ওখানে আমাদের এবার একটু ব্রেকফাস্ট হবে, লুচি তরকারি, আর এখানে আদর খেয়ে দিয়ে একটু খেলাধুলো করছে। এই একটু খেলাধুলো করছো তুমি আদর? একটু খেলাধুলো করছো? এই একটুখানি খেলাধুলো করছো? একটু কথা বলো, সবাই একটু কথা শুনবে। বলো একটু কথা। এই বলো না গো, ক্যামেরা দেখলে চলবে না, কথা বলতে হবে। এই ম্যাও 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 ম্যাও, এই ম্যাও 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 ম্যাও। ওটা কনস্ট্যান্ট ক্যামেরা, মানে ব্যাক ক্যামেরাটা দেখছে, আমি ফ্রন্টটা তো দেখাই না, ব্যাক ক্যামেরাটা দেখছে। এই ম্যাও 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 ম্যাও। টুকি, আদর টুকি। এই যে আমি এখন লুচি আর এই আলু চচ্চড়ি খাচ্ছি। মা এখানে এই যে স্নান টান করে আসলো, আগে খেয়ে নিই, অলরেডি 10টা বেজে গেছে। মৈনাক এখন বাজারে গেছে, তো ওর এখনও ব্রেকফাস্ট কিছু করা হয়নি, ও আসলে ব্রেকফাস্ট করবে। তারপর আজকে আরেকটা স্পেশাল দিন, সেটা আমি এখানে বলবো না, ওপরে গিয়ে তোমাদেরকে বলবো। তো ব্রেকফাস্ট করে চলে এসেছি, চাটা খেয়ে। এখন ওপরে পুরো এই যে আমার আলমারিটা পুরো মেস হয়েছিল অনেক দিন ধরে, আমি গোছাতে পারি না। তো আজকে বাপি এখন রয়েছে, তো বাপি আর আমি দুজনে মিলে গোছাচ্ছি। আর পরের মাস থেকে যেহেতু আমার অফিস স্টার্ট হয়ে যাবে, ওই 19-20 তারিখ থেকে, তো আমায় কিছু জামাকাপড় ওই বাড়িতে নিয়েও যেতে হবে অফিস করে যাওয়ার জন্য। তো পুরোটাই সর্ট আউট করছি এখন। আপাতত এই থাকটা হয়েছে, এবার এই থাকটা, এই আরও 3টে থাক আছে, সেগুলো এখন করছি। মোটামুটি সর্ট আউট করেছি, একবার দেখাচ্ছি। আর এত জামা কাপড় আমি অনেক দিন ধরে মানে রেখে দিয়েছি, যেগুলো আমার হয় না কিংবা পরছি, ঠিক আছে, মানে অনেক দিন হয়ে গেছে, তো সেইগুলো কাউকে দিয়ে দেবো বলে। আবার নিচে মা অনেকদিন ধরেই বলছিল যে কাউকে দিয়ে টিয়ে দেওয়ার জন্য, আমার মাও বলতো, বাপিও বলতো। তো আজকে ফাইনালি একটু সর্ট আউট করে রেখেছি, করে দেখাচ্ছি তোমাদেরকে। আপনার পাহাড় হয়েছে পুরো জামা কাপড়ে, যে এত জামা কাপড় আমি দিয়ে দেবো। এই সব পুরো এই শাড়িগুলো ঠিক আছে, এইগুলো আমি নিয়ে যাব, আর এই জামা কাপড়গুলো সব দিয়ে দেবো। আর এদিকে মোটামুটি গোছানো গেছে। মা বলছে দেখাস না, এমন নাকি বাজে গুছিয়েছি। তোমরা বলো তো, আমি সুন্দর করে গুছিয়েছি। শাড়িটা এখনও পুরো কমপ্লিট হয়নি, বাট এইগুলো ঠিকঠাকই রয়েছে। আচ্ছা, আমার স্নান হয়ে গেছে, আর পুরো ঘরটাও মোটামুটি পরিষ্কার পুরো করে দিয়েছি, সব ব্যাগ ট্যাগ খালি করে দিয়েছি, দিয়ে এই সোফায় রেখেছি এখন আপাতত। যেহেতু যে ঘরটার মধ্যে তিনি আসবেন, তো তিনি এসে একটু পরিষ্কারটা করে দেবেন, আর কাল তো আমরা বেরিয়েই যাবো, তো এমনি ঘর ফাঁকা হয়েও যাবে। আর আরেকটা যেটা কথা বলছিলাম, স্পেশাল দিন আজকে একটা আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি। অ্যাকচুয়ালি আজকে মায়ের জন্মদিন, একটু আমারই ভুল হয়েছিল। আমি ভাবছিলাম অ্যাকচুয়ালি মায়েদের না সবার কি জন্মদিনটা, ওরা ইংলিশটা কেউ মনে রাখেনি, বাংলাতে হচ্ছে 20শে বৈশাখ। এবার আমি গুগল দেখছিলাম 20শে বৈশাখ হচ্ছে 5th মে দেখাচ্ছিল, আজকে 4th মে। তো আমার মনে হচ্ছিলো কালকে, কিন্তু মৈনাক সকালবেলা উঠে বলছে যে না আজকেই জন্মদিন। তো আমি মাকে এখনও পর্যন্ত উইশ করিনি। ফেসবুকে একটা সুন্দর লিখে পোস্ট করেছি আদরের তরফ থেকে। আর এই বাড়ির মা একটু অ্যারেঞ্জ করেছে 5 রকমের ভাজা, আর মাংস টাংস করেছে, মিষ্টি দই। তো মা জানে না কিচ্ছু এখনও। তো এখন নিচে গিয়ে সারপ্রাইজ দেবো মাকে। তো মানে মা দেখে কি, মা অ্যাকচুয়ালি মানে মায়েদের জন্মদিন তো কোনোদিন কেউ কিছু পালন করেনি, একবার ছোটো মামা করেছিল আর একবার আমি করেছিলাম। তো মায়ের শুধু সেইটাই রয়েছে, তো মায়ের খুব এসে বলতে লজ্জা লাগে। তো দেখা যাক মায়ের রিয়াকশানটা কী হয়। মা এখনও আমার ফেসবুক পোস্টটাও দেখেনি। তো এবার মাকে বাড়ি মানে সে জোয়াকিমা নিয়ে এবার অন্য একজন ফোন করে তো বলছে হ্যাপি বার্থডে। তো মা ভাবছে তারা জানলো কী করে, তখন তারা মানে ফেসবুকে এসছে, সেটা থেকে জানতে পেরেছে। তো এইরকমই। তো নিচে যাই, দেখি রিয়াকশানটা কী আছে মায়ের এখন।
ওদের বয়স অনেক পড়ে আছে, আমাদের বয়স সব এগিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে আমরা ফোন করছে আমার মা কোনদিন আমার সঙ্গে কিছু করেনি, সেটা করছে ছেলেদের নামে। বসো বসো বসো, গ্লাসে জল দে। তুমি তোমারটা নিয়ে এসো, নিয়ে এসো। আচ্ছা আচ্ছা, তুমি বসো, তুমি বসো। পানটা বার করো। পান দিয়েছে। বাবি এনেছে এইসব, আমি জানি না। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। প্রদীপটা জ্বালা, ধান রূপ ধানটা আছে। এই না, একটু ধান রূপ দাও দেখি। এই ধান দাও। ভিডিও হয়েছে। এই গজং বুড়োটা এই ছন্দা বুলোটা। তো আমাদের মোটামুটি খাওয়া দাওয়া করে মায়ের জন্মদিন দুপুরবেলা সেলিব্রেট করে আমরা এখন একটু শুয়ে পড়েছি। ওই যে হ্যাঁ, আমি আর আমার ছেলে শুয়ে পড়েছি। এই যে হ্যাঁ 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 করো একটুখানি, হ্যাঁ 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 হ্যাঁ। আবার আজকে বিকাল সন্ধ্যাবেলা আবার একটা আমাদের প্রোগ্রাম রয়েছে, যেমন হচ্ছে যে মৈনাক যখন এইচডিএফসিতে ছিল তখন মৈনাকের কালিগ ছিলেন একজন সুদীপ্তদা, ওনারও মেয়ের অন্নপ্রাশন, আমাদের আদরের যেদিন অন্নপ্রাশন ছিল অক্ষয় তৃতীয়ার দিন 30th এপ্রিল সেদিনই ছিল। তো আর ওরা অনুষ্ঠানটা আজকে করছে, তো আমাদের সবাইকেই নেমন্তন্ন করেছে, আমাকে আদরকে আর মৈনাককে। বাট আদরকে তো নিয়ে যাওয়া পসিবল নয় অতক্ষণের জন্য, আমাদের মোটামুটি 2-3 ঘন্টা তো ওখানে লাগবেই, কালিকাপুর যেতে হবে এখান থেকে। তো সেই জন্য আদরকে নিয়ে যাবো না। তো আমি আর মৈনাক বেরোবো। মোটামুটি ইচ্ছা আছে 6:30 থেকে 6:45 মধ্যে বেরিয়ে যাওয়া, যাতে 7:30 মধ্যে পৌঁছে গিয়ে ওখান থেকে 9টা 9:30 মধ্যে বেরিয়ে পড়তে পারি। দেখা যাক কী হয়, আর দেখা যাক কী হয়। এই ভাগো এখান থেকে, তুমি যাবে, তুমি যাবে এখান থেকে, এই ভাগো তুমি এখান থেকে, এই ছেলে যা, অন্ধকার হয়ে গেল। তো এখন বাজে প্রায় 4:30। আদর তো ঘুমায়নি, তাই আমাদেরও আর ঘুম হলো না। আমি আর মৈনাক এখন একটু বেরোচ্ছি। আমার একটা ব্লাউজ করতে দিয়েছিলাম যেটা আজকে পরে যাব, তো সেইটা আনতে। তারপর এসে 5:30 থেকে রেডি হওয়ার কথা রয়েছে। এখনও রোদ একটু রয়েছে, যাই বেরোই, এসে তারপর তাড়াতাড়ি করে রেডি হয়ে নিতে হবে। তো এখন আমাদের জিনিস মানে যেটা নেওয়ার ছিল সেটা নিয়ে আমি আর মৈনাক এখন বাড়ি ফিরছি। মধ্যখানে মৈনাক আবার মনে করে মায়ের জন্য একটা কেক নিয়ে নিলাম, নিয়েও আমার থেকে কাটার জন্য। আপাতত এখন তো 5:30 বেজে গেছে, আমাকে গিয়ে আগে রেডি হতে হবে। রেডি হয়ে মৈনাক তারপর যখন আমরা নিচে নামবো তখন কেকটা কেটে তারপর বেরিয়ে যাবো, ঠিক আছে? হ্যাঁ। তো হ্যাঁ আচ্ছা, এই সময় নেই বলছে, ওখানে প্রোগ্রামটা শুরু হবে 7টা থেকে, আমরা কি তার আগে গিয়ে বসে থাকবো নাকি? হ্যাঁ হচ্ছে 7:30, তারপর দেখবো সবাই এলোই 7:30, ওরকম মনে হয়। তো চলো এখন তাড়াতাড়ি করে বাড়ি যাই, কেকটা নিচে রাখি। আস্তে আস্তে মারা ওপরেই শুয়ে রয়েছে, তো এখন নিচে রেখে দেবো, দিয়ে তারপর নামার সময় কেটে তারপর বেরিয়ে থাকবো আমরা। তো আমি হয়ে গেছি রেডি, মৈনাক ওইদিকে রেডি হয়ে গেছে। এখন বাজে 6:35 আর আমরা এবার বেরোবো। তো এই হচ্ছে আমার আজকের লুক। এই শাড়িটা পরেছি, এই শাড়িটা আমার খুব একটা ফেভারিট শাড়ি। আদর এখানে ঘুমাচ্ছে আর আমরা এবার বেরিয়ে যাবো। আর এখন জন্মদিন সেলিব্রেট হচ্ছে কেক দিয়ে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। আমরা পৌঁছে গেছি, খুব সুন্দর সাজানো, আমি দেখাচ্ছি তোমাদের। মৈনাকের সাজটা একটু দেখিয়ে দিই।
বাজে প্রায় 11:15 আর আমরা ওই 10:30টার মধ্যেই ঢুকে গেছি। ঢুকে গিয়ে একটু কালকে যেহেতু সকাল সকাল আমরা বেরিয়ে যাব, তো সেই জন্য কাল আমাদের সকাল সকাল ওই 7টা 7:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে। আমার যেহেতু কাল 10টা থেকে অফিস রয়েছে, তো গিয়ে তাতে মানে আমাদেরকে 9টার মধ্যে পৌঁছে যেতে হবে। 9টার মধ্যে গিয়ে তারপর তাহলে স্নান টান করে রেডি হয়ে আমি বসতে পারবো। আর ওদিকে আদরকে নিয়ে যাওয়া, সব কিছু ম্যানেজ করা মায়ের পক্ষে একটু সমস্যা হয়ে যাবে। আজকে যেহেতু নেমন্তন্নটা ছিল বলে সেই জন্য আজকে আর আমরা যাইনি, আমি আর মৈনাক গেলাম। খুব ক্লোজ ওরা, মৈনাকের একদম প্রথম দিকের অফিসের কালিগ ছিল। তো আমাদের নিজেদের বিয়ে হয়নি, বাট আজকে যার মেয়ের অন্নপ্রাশনে গেছিলাম তার বিয়েতে আমাকে ইনভাইট করেছিল, আমি গেছিলামও। তো মানে অনেক দিনের সম্পর্ক, সেই জন্য যেতেই হতো আজকে। তো গিয়েও ওখানে আদরে কথা সবাই জিজ্ঞেস করছিল কেন নিয়ে আসেনি, বাট আদরকে এখন একটু ম্যানেজ করা আমাদের পক্ষে একটু ডিফিকাল্ট মা ছাড়া, তো সেই জন্য ওকে নিয়ে যাওয়া হয়নি। তো এই আপাতত আজকের দিনটা ভালোই গেল। মায়ের জন্মদিনটাও খুব সুন্দরভাবে সেলিব্রেট করা হলো। মাকে জিজ্ঞেস করি মায়ের কেমন লাগলো, কারণ এরকম আমি হয়তো কেক টেক কেটেছি, ছোটো আমাও হয়তো কেক টেক কেটেছে, বাট এরকম রান্না করে মানে 5 রকম ভাজা রান্না করে মাকে কখনো খাওয়ানো হয়নি। তোমার কেমন লাগলো বলো? সুন্দর লেগেছে। মৈনাকের মা বাবা দুজনে খুব হ্যাঁ সুন্দর থেকে একদম করেছে, করেছে। মৈনাকও করেছে, মৈনাক কেক মৈনাক নিয়ে তো এসেছে করেইছে, সন্ধ্যেবেলা, মানে কিন্তু এবারে প্রথম মৈনাকের বাবা মা হ্যাঁ মিলে দুজনে মিলে রান্না বান্না আমাকে সাজিয়ে খেতে দিয়া হ্যাঁ হ্যাঁ কোনোদিন আশাই মানে করেনি, হ্যাঁ মানে কোনো হয়নি। কোনোদিন এরকম ভাবে আমার হ্যাঁ, জন্মদিন পালন করা হয় হ্যাঁ ভাই করেছে, মেয়ে করেছে, জামাই করেছে, কিন্তু এবারে আরো স্পেশাল স্পেশাল আরও, হ্যাঁ কারণ মানে আমি কিচ্ছু করিনি এবারে, মানে সিরিয়াসলি আমি কিচ্ছু করিনি। সব মৈনাকের বাবা আর মৈনাক মিলে 3 জনে মিলেই ওরা করেছে। তো এটা বাস মানে আজকের দিনটা খুব ভালো গেল আমাদের। তো চলো তাহলে আজকের ব্লগটাকে আর আজকের দিনটাকে এখানেই শেষ করছি। আশা করবো তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও ভিডিওটাকে, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল লিভিং লাউডকে। দেখা হবে অন্য কোনো দিন একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সবাই আনন্দ থেকো, টাটা।